যখন পুরো রাজ্য, রাজা, কাঠুর এবং হাতি সব এক পাখির বিপক্ষে ছিল, তখনও সে থেমে যায়নি। তার না ছিল ক্ষমতা, না ছিল প্রতিপত্তি, ছিল শুধু জেদ, ধৈর্য আর বুদ্ধি। আর সেই শক্তিতেই সে নাড়িয়ে দিয়েছিল পুরো পৃথিবী। বন্ধুরা, আজকের গল্প তোমাকে শেখাবে, তুমি যত ছোটই হও না কেন, যদি তুমি মন থেকে চাও, তবে তুমিও অসম্ভবকে সম্ভব করতে পারো। অনেক বছর আগের কথা। এক পাখি তার একটি দানার খোঁজে ব্যস্ত। পাখিটি খাবার খাওয়ার সময় একটি দানা খাবার ভুলবশত একটি গাছের ফাঁকে ঢুকে যায়। তারপর পাখি গাছের কাছে গিয়ে বলল, হে গাছ, তুমি আমার দানাটা ফিরিয়ে দাও। গাছ তখন হেসে বলল, আমি কেন তোমার দানা ফিরিয়ে দেব, যাও, এখান থেকে চলে যাও। পাখি তখন রেগে গিয়ে কাঠুরের কাছে গেল এবং বলল, এই গাছটি আমার দানা নিয়ে বসে আছে, একে কেটে ফেলো। কাঠুর অবাক হয়ে গেল এবং বলল, একটি দানার জন্য একটা আস্ত গাছ কেটে ফেলবো? এটা কি সম্ভব? আমি পারবো না। পাখি এবার আরও রেগে গেল। সে ছুটে গেল রাজার কাছে, গিয়ে বলল, মহারাজ, এই কাঠুরে গাছ কাটতে অস্বীকার করছে, অথচ গাছটি আমার দানা আটকে রেখেছে, আপনি ওকে শাস্তি দিন। রাজা হেসে বললেন, এত ছোট্ট একটা কারণে তুমি রাজদরবারে চলে এলে? আমি এই জন্য কাঠুরকে শাস্তি দিতে পারি না, তুমি এখান থেকে চলে যাও। পাখি হতাশ হয়ে ফিরে গেল, কিন্তু সে হাল ছাড়ল না। পরদিন সকালে সে গেল হাতির মাহতের কাছে, গিয়ে সমস্ত ঘটনা হাতির মাহতের কাছে খুলে বলল। এবং সে আরও বলল, যখন রাজা হাতির পিঠে উঠবে, তখন এমন কিছু করো যাতে রাজা পড়ে যায়। মাহত চমকে উঠলেন এবং বললেন, তুমি কি পাগল? আমি আমার রাজাকে বিপদে ফেলব? এটা কখনো সম্ভব না, তাও আবার একটা মাত্র দানার জন্য, এটা অসম্ভব। পাখি আবারও পুরো গল্প বলল। গাছ দানা দিচ্ছে না, কাঠুরে গাছ কাটছে না, রাজা শাস্তি দিচ্ছে না, তুমি অন্তত সাহায্য করো। মাহুত মাথা নেড়ে বলল, তুমি খুব বাড়াবাড়ি করছো, আমি কিছুই করতে পারবো না, তুমি এইখান থেকে চলে যাও তো। অবশেষে পাখি গেল একটা পিঁপড়ের কাছে, তাকেও গিয়ে ঘটনা খুলে বলল। সে বলল, তুমি হাতির সুরে ঢুকে একটু জ্বালিয়ে দাও, তাহলেই সমাধান হবে। পিঁপড়ে অবাক হয়ে বলল, আমি কেন এই ছোটোখাটো বিষয়ে ঝামেলায় জড়াবো? আমি পারবো না। তারপর বন্ধুরা, যেটা হলো সেটা শুনলে আপনিও চমকে উঠবেন। এতক্ষণ ধৈর্য দ্বারা পাখি এবার তার কঠোর রূপ দেখালো। সে বলল, আমি গাছ, কাঠুরে, রাজা, হাতিকে কিচ্ছু করতে পারি না, কিন্তু তোকে আমি ঠোঁটে তুলে চিবিয়ে ফেলতে পারি। এই জন্য ভালো করে ভেবেচিন্তে সিদ্ধান্ত নে। তখন সেই পিঁপড়ে আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গেল হাতির সুরের ভিতরে ঢুকে। ঢোকার সাথে সাথে হাতির সুরের ভিতরে কামড়াতে শুরু করলো। হাতি ব্যথায় পাগল হয়ে উঠল, দৌড়ে গেল মাহতের কাছে এবং মাহত গেল রাজার কাছে বিচার চাইতে রাজদরবারে। রাজা অবশেষে কাঠুরেকে ডেকে বললেন, এই গাছটা কেটে ফেলো, কেননা সমস্যা অনেক দূর গড়িয়েছে। কাঠুরে যখন কুঠার এনে গাছের কাছে গেল, তখন গাছ কাঁপতে কাঁপতে বলল, কাঠুরিয়া ভাই, আচ্ছা আচ্ছা, আমি দানাটা ফিরিয়ে দিচ্ছি, শুধু আমাকে কেটো না। দোস্ত, এই ছোট্ট গল্পটি আমাদের শেখায়, চাইলেই বুদ্ধি আর ধৈর্য দিয়ে অসম্ভবকেও সম্ভব করা যায়। অনেকেই ভাবে আমি তো ছোট, দুর্বল, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। কিন্তু সব সময় এটা মনে রেখো, তুমি যদি নিজের সমস্যা নিয়ে লড়তে সাহস পাও, বুদ্ধি দিয়ে পথ খুঁজে নিতে পারো, তাহলে তোমার সাফল্য অনিবার্য। ছোট্ট পাখির কিছুই ছিল না, না শক্তি, না ক্ষমতা, না কোনো প্রভাব। তবুও তার বুদ্ধি দিয়ে সে গাছ, কাঠুরে, রাজা এবং হাতি, এমনকি পিঁপড়েকেও নাড়িয়ে দিয়েছিল। বন্ধুরা, তোমাদের জীবনে এমন পরিস্থিতি আসবে যখন মনে হবে প্রতিপক্ষ অনেক বড় আর তুমি একা। তখন সেই সময় মনে রেখো, তোমার আসল শক্তি তোমার ধৈর্য, বুদ্ধি, তোমার জেদের ভিতরেই লুকিয়ে আছে। তাই কখনো নিজেকে ছোট মনে করো না, নিজের উপর বিশ্বাস রাখো, নিজেকে শক্তিশালী মনে করো। তাহলে দেখবে ছোট ছোট পদক্ষেপ একদিন বড় পরিবর্তন আনবেই। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।